এখন বাজছে হচ্ছে 2:13 আর আমরা বেরোলাম লাঞ্চ করতে। আজকে একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান দেবো, মানে একটা হোটেল, ওটা হচ্ছে ননভেজ, মানে এখানে তো সবাই ভেজই খায়, বাট যদি কারোর ইচ্ছা করে যে এখানে এসে ননভেজ খাবো তো সেইটা কীরকম আর কোথায় পাওয়া যাবে সেইটা আজকে দেখাবো। আমরা আমাদের হোটেলটা পেছনে ফেলে আমরা এখন যাচ্ছি উল্টো দিকে, মানে গদুলিয়া চক থেকে উল্টো দিকটাতে, তো দেখা যায়। লল্লন হোটেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আর আমরা কিন্তু আজকে চলে এসেছি বারাণসী সিরিজের আরেকটা ভিডিওতে, আর এইটা হচ্ছে লল্লন হোটেল। আচ্ছা, আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। এবার টেস্ট আই ডোন্ট নো কেমন, দেখে তো ঠিকঠাক লাগছে। এই হোটেলটাতে আপনারা একবার কিন্তু ট্রাই করতেই পারেন বিরিয়ানি। ইট ইজ ডিফারেন্ট বাট ইউ ক্যান ট্রাই। এটা আছে, আমি খাচ্ছি। হ্যাঁ খাও, খেয়ে বল। মানে ইজ ইট লাইক আওয়ার বিরিয়ানি? ডিফারেন্ট না? আমার স্মেলটাতেই মনে হলো ডিফারেন্ট, বাট গুড। আচ্ছা, আমি এবার টেস্ট করে দেখি ব্যাপারটা কি। আমার স্মেলটা দেখে মনে হচ্ছে মানে যে এটা মনে হচ্ছে আমাদের যেরকম দাদাবুদি বিরিয়ানি ওরকম নয়। একেবারে ডিফারেন্ট, মানে দ্য বিরিয়ানি উই আর ইউজ টু সেরকম নয়, ভালো। ইট ইজ ডিফারেন্ট, খাওয়া যেতে পারে। কোনদিন পর ননভেজ খাচ্ছি তো, মানে ট্রাই করা যেতে পারে। ইউ ক্যান ট্রাই দিস আউট ওয়েন ইউ আর ইন বারাণসী। বিরিয়ানি খেয়ে আমরা চলে এলাম আমাদেরই হোটেলের সামনে আবার পান খেতে। আর এই পানগুলো ওই 60 টাকা করে নিল, স্পেশাল পান। বারাণসীর পান তো অবশ্যই ট্রাই করতে হবে, অ্যান্ড দে আর ভেরি গুড। আজকে কিন্তু আমাদের আছে বিকালবেলাতে ক্রুজ, সো সেইটা চলুন আমরা একসাথে যাই। 4:30টার সময় আমরা হচ্ছে এখান থেকে একটা শেয়ার অটো নিয়ে নিলাম, ওই 30 টাকা করে বলছে। ওখানে রবিদাস ঘাটে যাব, তো ওটার জন্য লঙ্কা গেট বলে একটা জায়গা আছে ওখান থেকে কাছে, তো আমরা ওই অবধি যাবো, ওখান থেকে তারপরে হাঁটবো। তো আপনারা যারা ক্রুজ করবেন, মানে আমাদের আজকে অ্যাকচুয়ালি বিকেলে ক্রুজ আছে ওই 5:15 5:30 থেকে, তো ক্রুজ যারা করবেন তাদের কিন্তু সবই ছাড়ে হচ্ছে ওই রবিদাস ঘাট থেকে। তো অলকানন্দা ক্রুজ বা ভাগীরথী ক্রুজ সবই, তো আমাদেরটা হচ্ছে ভাগীরথী ক্রুজ, সেটাই আমরা এখন বেরিয়েছি। আর আমি সব কিছু দেখাচ্ছি। আর এটা ইজি ওয়ে আপনাদের গদুলিয়া চক থেকে যাওয়ার, তো এইভাবেই যাবেন যখন যাবেন, বিকজ না হলে কী হবে, যদি আপনারা রিজার্ভ করেন তাতে কিন্তু অনেক বেশি টাকা বলছে, যা ইচ্ছা তাই বলে এরা। ক্রুজ যেগুলো আছে মানে ভাগীরথী ক্রুজ বা অলকানন্দা ক্রুজ, ওগুলো সবই কিন্তু ওই যা বললাম রবিদাস ঘাট থেকে। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম লঙ্কা গেট বা রবিদাস গেট। অটো রিজার্ভ করলে কিন্তু যা ইচ্ছা বলছিল, কেউ বলছে 250, কেউ বলছে 300, আর সেখানে কিন্তু আমরা দুজনে ওই 80 টাকায় পৌঁছে গেলাম লঙ্কা গেট। আর এখান থেকে শুরু করলাম হাঁটা। টাইম আছে এখনো অনেকটাই, 4:45 বাজছে, সো 8 ঘন্টা টাইম আছে। মানে ওখানে অ্যাকচুয়ালি রিপোর্টিং টাইম হচ্ছে 5:15, আর এমনি হচ্ছে স্টার্ট তো হবে অনেক পরে 5:45, বাট রিপোর্টিং টাইম 5:15, তো একদম টাইমেই হয়তো আমরা পৌঁছাবো। দেখাচ্ছি। অ্যাপারেন্টলি এটাই হচ্ছে আস্তি নদী, আর ওর উপরে একটা ব্রিজ আছে, সেটা আমরা ক্রস করলাম। আস্তি নদীর এই ব্রিজটা ক্রস করেই হলো রবিদাস পার্ক, আর এই পার্কের ভেতর দিয়েই যেতে হয় হচ্ছে ওই রবিদাস ঘাটে। আর আমরা যে ক্রুজটা বুক করেছি তাতে কিন্তু আমাদের ওই 900 রুপিস করে পড়েছে, আর এটা আমরা এসিতে করেছিলাম। ভাগীরথী ক্রুজের আপার ডেকটা হচ্ছে নন এসি আর লোয়ার ডেকটা এসি। তো আমাদের ইচ্ছা ছিল আপার ডেকে নেওয়ার, কিন্তু আপার ডেকে কোনো সিট খালি না থাকায় আমাদেরকে লোয়ার ডেক এসিতে করতে হলো, আর সেটা ওই 900 করে, আর আপার ডেকটা মোস্ট প্রবাবলি 600 বা 700 করে। যাই হোক, হাঁটতে হাঁটতে কিন্তু পৌঁছেই গেলাম আমরা রবিদাস ঘাট। আর এই সময় কিন্তু ওই ক্রুজগুলো দাঁড়িয়েই থাকে রবিদাস ঘাটে। রবিদাস ঘাটে কিন্তু নর্মালি সেরকম কেউ আসে না, তবে রবিদাস পার্কে এলে ঘাটটাতে এন্ট্রি হয়। তবে পার্কে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি লাগে, বাট যাদের ক্রুজ আছে তাদের কোনো এন্ট্রি ফি লাগে না, টিকিট দেখালেই ঢুকতে দেয়। আর এই হলো সেই রবিদাস ঘাট, আর এটা কিন্তু অনেক পরে বানানো। বেশ সুন্দর। এই যে আমাদের ক্রুজ দাঁড়িয়েছে,
আমাদের হচ্ছে ভাগীরথী ক্রুজ, আর এর মধ্যে ইনক্লুশনসে টি, কফি, কুকি, মিনারেল ওয়াটার আছে। আর আমাদের হচ্ছে 900 করে পড়েছে, লোয়ার ডেকে পেয়েছি, আমরা পাইনি ওপরে। তো এই হচ্ছে আমাদের ক্রুজ। আর লোয়ার ডেকটা যেটা এসি ওইটাতে পেয়েছি, ওপরে আমরা পাইনি, পুরো ফুল ছিল। তো এখনও টাইম আছে, আমরা পৌঁছে গেছি তাড়াতাড়ি, 5:10 বাজেনি এখনও। তো এরপরে আমরা যাব, গিয়ে ছবি টবি তুলি একটু। আর ভীষণ ভালো লাগছে, ঘাটটা কিন্তু নতুন, বেশ সুন্দর। আর ওর পাশেই 80 ঘাট, ওই দিকটাতে 80 ঘাটকেও দেখা যায়। অনেক আগে এখানে কিন্তু শুধু 80 ঘাটই ছিল, এই ঘাটটাকে পরে তৈরি করা হয়েছে। বারাণসী শুরু হচ্ছে 80 ঘাট থেকেই, আর শেষ হচ্ছে প্রায় নামো ঘাট। তো এই হচ্ছে এই পুরো এই দুটো ঘাটের মাঝখানেই হচ্ছে পুরো বারাণসী আছে। আর 80 হচ্ছে রিভার, যে রিভারটা আমি একটু আগে দেখালাম, একেবারে রিভারটা নালা হয়ে গেছে। আর বরুণা রিভার আছে একদম এন্ডে। এই দুটোর মাঝখানেই এই শহরটা আছে, তাই জন্যই নাম হচ্ছে বারাণসী। আর আমরা হচ্ছে যাবো এরপরে, টিকিট দেখিয়ে ভেতরে ঢুকবো। সো দেখি, এখন বোর্ডিং হচ্ছে মনে হয়। যাবি? চলে এলাম আমরা ভাগীরথী ক্রুজের বোর্ডিংয়ে। এখানে টিকিটের কিন্তু প্রিন্ট আউট, মানে একটা হার্ড কপি লাগবে। আর তার সাথে কিন্তু সবাইয়ের যারা যাচ্ছে তাদের একটা করে আইডি লাগবে, সেটা যে কোনো আইডি হতে পারে। তো সেই সব করে ফর্মালিটিস করে আমরা ঢুকলাম এবার ভাগীরথী ক্রুজে। অলকানন্দা ক্রুজটা একটু বেশি পপুলার, বাট আমরা আগেন অলকানন্দা ক্রুজে পাইনি টিকিট, সেই জন্য ভাগীরথী ক্রুজেই করেছিলাম। নো প্রবলেম, এটাও একই রুটেই যায়, সব কিছু সেম। আর ঢুকে কিন্তু আমাদের এরকম সিট থাকে, আর এখানে কিন্তু চা, কফি, বিস্কিট আর তার সাথে একটা জলের বোতল কমপ্লিমেন্টারি থাকে। আমরা বসে পড়েছি হচ্ছে আমাদের ক্রুজে, আর একটা কমপ্লিমেন্টারি জলের বোতল, তাছাড়া হচ্ছে কেন দিয়েছে জানি না। আর আমাদের হচ্ছে এই সিটটা লোয়ার ডেকে, যেমন বললাম আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন সিটগুলো, বাট বেশ ভালো। আর উপরে এসি নেই, নিচে এসি আছে। আর এখানে একটা বড় স্ক্রিন আছে একদম সামনের দিকেই আমাদের। ক্রুজটা স্টার্ট হওয়ার আগে কিন্তু একটা বেশ সুন্দর ইন্ট্রোডাক্টরি প্রোগ্রাম হয় ওই স্ক্রিনটার মধ্যে, আর আমরা সেটাই বসে দেখছিলাম। ভালোই বেশ জিনিসপত্র। আর শুরু হবে, এখনও দেরি আছে, 5:45। সো এখন হচ্ছে 5:17, এখনও অনেক দেরি। আমরা সামনের দিকের সিট পেয়েছি, মানে পেয়েছি না, বুক করেছি। তো ভালো ব্যাপার, কারণ পেছনটা প্রথমে করেছিলাম, বাট আমার মনে হয় পেছনের থেকে সামনেটাই ভালো। সো তখন বুঝিনি। তো ইটস অ্যান অ্যাডভাইস ফর এভরিওয়ান, সামনের দিকে সিট বুক করা বেটার। মানে এটা হচ্ছে আমাদের 1GRH। Alaknanda Cruise Line welcomes you on this cruise tour. ये यानी देवदास को जो एक महान तपस्वी थे, काशी का राज्यभार सौंपा। रिपुंजय ने स्वीकार। सिर्फ इतना ही नहीं, सभ्यता के आरंभ से ही काशी अपने वाणिज्य व्यापार के लिए प्रसिद्ध रहा है। विशेष रूप से काशी हस्तशिल्प का एक प्रमुख केंद्र रहा है, और यहाँ की बनारसी साड़ी, मीनाकारी, लकड़ी की बेहतरीन नक्काशी और यहाँ के कालीन विश्व विख्यात है। একেবারেই টাইমে শুরু হয়ে গেল আমাদের ক্রুজ, আর আমরা ছিলাম নিচের ডেকে বসে। আর শুরু হওয়ার পরেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো যে ওপরের ডেকে গিয়ে চা বা কফি নিয়ে, কুকিজ নিয়ে আমরা কিন্তু চলে আসতে পারি, সেটা নিচেও আসতে পারি বা ওপরে বসেও খাওয়া যায়। अस्सी घाट काशी की दक्षिणी सीमा का प्रमुख तीर्थ एवं घाट है। जैसे काशी का हरिद्वार क्षेत्र माना गया है, अस्सी घाट का जगन्नाथ मंदिर, पंचरत्न मंदिर To as Rudrasan, Lord Brahma himself had performed 10 Ashwamedh Yagna on this ghat, after which it was so named. The ghat that we see at present was built by Ahilya Bai Holkar, the Queen of Indore, in 1785. The Ganga Aarti that is performed on this ghat daily is famous all over the world. दशाश्वमेध घाट धार्मिक, सांस्कृतिक एवं ऐतिहासिक दृष्टि से काशी का सर्व प्रमुख घाट है। पुराणों में इस घाट का उल्लेख रुद्रसर नाम से मिलता है।
এই হলো আমার কফির কাপ আর তার সাথে দুটো কুকিজ যেটা আমি আপার ডেক থেকে নিয়ে এসেছি। Manikarnika Ghat is one of the 5 main ghats of Varanasi. It is also one of the cremation ghats. Bengal's Rani Bhavani Temple, Maharashtra's Takeshwar Temple, Madhya Pradesh's Ratneshwar Temple, Rajasthan's Manukameshwar Temple, and Uttar Pradesh's Amethi Shiv Temple. পুরো বারাণসীতে যতগুলো ঘাট আছে মানে 84 ঘাটস কিন্তু এই ক্রুজটাতে দেখানো হবে। राजाओं का किला यहाँ होने की वजह से इस घाट का नाम राजघाट हुआ। घाट पर स्थित विशाल मंदिर संत रविदास जी का है। सामने वाराणसी का मालवीय ब्रिज है जिस पर रेल मार्ग और सड़क मार्ग दोनों स्थित है। এই ব্রিজটার নাম হচ্ছে মালভিয়া ব্রিজ আর এটার কিন্তু নিচ দিয়ে যায় ট্রেন আর উপরের ডেকটা দিয়ে যায় গাড়ি, মানে এটা একটা ডাবল ডেকার ব্রিজ, বেশ ইউনিক আর এত সুন্দর করে সাজানো। আর তার ঠিক উল্টো দিকটাতে ওই দিকটাতে দেখা যাচ্ছে নমো ঘাট আর সেটাই হচ্ছে লাস্ট ঘাট বারাণসীর। আর ওই নমো ঘাটটা দিয়ে ঘুরে আমাদের ক্রুজটা কিন্তু আবার ইউটার্ন নিয়ে পুরো আবার সেম ঘাটগুলোই দেখাতে দেখাতে নিয়ে আসবে। তবে এইবার কিন্তু দশাশ্বমেধ ঘাটে ওই 15-20 মিনিটস মতন দাঁড়াবে ওই ইভিনিং আরতিটা দেখানোর জন্য, সেটা ক্রুজ থেকে। আর প্রত্যেকটা ঘাট যে ক্রস করছে প্রত্যেকটা ঘাটের কিন্তু এক্সপ্লেনেশনস মানে কেন সেই ঘাটের নাম এবং সব কিছু হিস্ট্রি অ্যান্ড অল বলা হচ্ছে ক্রুজের ভিতরে। আর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সুন্দর মিউজিকও বাজানো হচ্ছে। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ইউনিক, আমার কিন্তু বেশ ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা। যাদের কাছে সময় কম আছে ক্রুজ কিন্তু তারা একটু করতেই পারেন, কারণ ক্রুজটা করলে কিন্তু সব ঘাটগুলো ঘুরে হয়েই যায় দেখা। মানে যদি আপনারা অন্য কোনোভাবে গিয়ে গাড়িতে গিয়ে যদি না ঘুরতে পারেন তারা কিন্তু ক্রুজে করে এই পুরো জিনিসটাই ঘুরে দেখতে পারবেন। আর যতগুলো ঘাট বারাণসীর সবটাই কিন্তু দেখানো হয়, বেশ সুন্দর। এই হচ্ছে নমো ঘাট। তারপর এখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং সিএনজি স্টেশন, আর এইটাও কিন্তু বারাণসীতেই। সব কিছু আমরা কিন্তু এই ক্রুজ থেকে দেখতে পাবো। বেশ একটা এক্সাইটিং অ্যাডভেঞ্চারাস এই ক্রুজ জার্নিটা। আর আপার ডেকে আপনারা মানে যেতেই পারেন, আপার ডেক লোয়ার ডেক, যারা লোয়ার ডেকে আছে তারাও কিন্তু আপার ডেকে গিয়ে এইগুলো ভিউজগুলো এনজয় করতে পারেন। এটা হচ্ছে আপার ডেকে এসেছি আমরা এখন। আর আপার ডেকটাও বেশ ভালো বিকজ এখন হাওয়া আছে, দারুণ ঠান্ডা। একটা ট্রেন যাচ্ছিল আর এইবার হচ্ছে আমাদের ইউটার্ন নিয়ে নিয়েছে ক্রুজ। বেশ ভালো লাগলো, আর ঠান্ডা আছে অবশ্যই কারণ একেবারে গঙ্গার উপর দিয়ে যাচ্ছে তো ঠান্ডা তো আছেই, তবে গরমকালে অন্যরকম লাগবে। আর এই ক্রুজ কিন্তু সকালেও হয়, মানে সান রাইজ যে ক্রুজ সেইটা, আর এইটা হচ্ছে ইভিনিং ক্রুজটা। তো যে কোনো একটা আপনারা কিন্তু অ্যাভেল করতে পারেন, বেশ ভালো। অ্যালং দ্য বারাণসী ঘাটস কিন্তু অলমোস্ট সব ঘাটগুলোতেই ইভিনিং আরতি হয়। আর দেখতে দেখতে চলে এলাম আমরা মণিকর্ণিকা ঘাটে। দশাশ্বমেধ ঘাটে এসে গেছি আর এখানে চলছিল ইভিনিং আরতি। দশাশ্বমেধ ঘাটের উল্টো দিকটায় এত বেশি বোটস আর ক্রুজ যে যাই হোক দাঁড়ালো একটু সাইড করে দেখতে পাবেন মোটামুটি, তবে ভালো ফোনের জুম থাকতে হবে, না হলে দেখা যাবে না। এই যে এখানে আরতি হচ্ছে। ব্যাস এইবার রিটার্নের পথে, আর আমরা আবার চলেছি কিন্তু রবিদাস ঘাটের দিকে। হ্যাঁ, একটা প্রবলেম আছে যে রবিদাস ঘাটে এই সন্ধেবেলা এলে একটু প্রবলেম হচ্ছে আমাদের ফেরার। তো যদি কোনো গাড়ি বুক করে আসেন তাহলে তো সে আপনার জন্য ওয়েট করবে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্রুজটায়। বাট যদি আমরা যেরকম কোনো গাড়ি বুক করে আসিনি তো সেটা কিভাবে যাব সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। আর কথা বলতে বলতে আমরা এখন ক্রস করছি হরিশ্চন্দ্র ঘাট দিয়ে। আর হরিশ্চন্দ্র ঘাটেও কিন্তু সব সময় দাহ হতে থাকে, জাস্ট লাইক মণিকর্ণিকা ঘাট। তো এটা সেটাই দেখা যাচ্ছে এখানে। আর যেটা বলছিলাম যে একেবারে আমরা যে ঘাটটায় পৌঁছাবো
সেই ঘাট থেকে কিন্তু কিভাবে আমরা এলাম হোটেল অবধি বা গোদলিয়া অবধি সেটা কিন্তু আমি বলবো আপনাদেরকে। তবে তার আগে আমরা কোথাও একটা যাব সেটাও দেখাবো। আচ্ছা, বিকালবেলা কিন্তু अस्सी ঘাটেও আরতি হয়, আর সেইটাও এখানে কিছুটা দেখাই যায়। তবে अस्सी ঘাটের সকালের মর্নিং আরতিটাই বেশি সুন্দর। তো আমরা যেটা দেখেছি আগের ভিডিওতে আছে আমার চ্যানেলে, আপনারা কিন্তু সেটাও চেক আউট করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর চলুন তাহলে এইবার আমরা কিভাবে ফিরলাম সেটা আপনাদেরকে দেখাই। এইখানে দেখা যাচ্ছে अस्सी ঘাটের ইভিনিং আরতি, আর এখানেও কিন্তু মোটামুটি ভিড় আছে। তবে আমি একটা কথা বলি, যদি আপনারা দেখতে চান ইভিনিং আরতি একটু শান্তভাবে, তাহলে अस्सी ঘাটেই কিন্তু আসতে পারেন। আর দশাশ্বমেধ ঘাটে কিন্তু এত শান্তভাবে দেখা যাবে না, কারণ ওখানে কিন্তু বেশ ভিড় থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন ভিড় আছে, বাট এটা ম্যানেজেবল। अस्सी ঘাটেরও পরে হচ্ছে রবিদাস ঘাট, আর যেখানে আমরা এখন যাচ্ছি। अस्सी ঘাট এই ক্রস করলাম। ব্যাস আমাদের ট্যুর শেষ হলো, এখন প্রায় 7:30 বাজছে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, যেখানে সিঁড়ি আছে প্রায় 50টা, প্রায় না 50টাই আছে। এবার যারা খুব মানে অসুস্থ বয়স্ক তাদের জন্য মনে হয় ওই হুইল চেয়ারের ব্যবস্থা আছে, আর এমনি তো অন্যদেরকে এখান দিয়ে উঠতে হবে, তো ওইটা ভেবেচিন্তে ক্রুজ বুক করবেন। আর এই রবিদাস ঘাট দিয়ে বেরোনোর আলাদা রাস্তা নেই, ওই আবার রবিদাস যে পার্ক সেইখান দিয়েই কিন্তু বেরোতে হবে। এখান থেকে আমরা হেঁটে এলাম হচ্ছে রবিদাস গেট অবধি, 500 মিটার মতো ডিস্টেন্স হবে। আর এখান থেকে আমরা নেব হচ্ছে অটো, সেটা হচ্ছে গোদলিয়ার জন্য। আই থিঙ্ক দিস ইজ দ্য চিপেস্ট ফর্ম। এই রবিদাস গেটের উল্টো দিকেই কিন্তু আছে পেহেলওয়ান লস্যি, আর এই পেহেলওয়ান লস্যির অনেকগুলো দোকান আছে। তো আমরা র্যান্ডমলি একটা দোকানে এলাম এখানে লস্যি খেতে। এটা কিন্তু বেশ পপুলার বারাণসীতে। BHU এর উল্টো দিকের পেহেলওয়ান লস্যি বা রবিদাস গেটের উল্টো দিকের পেহেলওয়ান লস্যি, এনি ওয়ান ইউ ক্যান ট্রাই। আমরা জাস্ট র্যান্ডমলি এই দোকানটা এসেছি, আর ভীষণ ভালো লস্যি, মানে এখানে বানানোটা আমি দেখাচ্ছি, বাট আমি খেয়েও বলছি কেমন। আরে বাহ, মস্ত দিখ রা, দারুণ দেখতে লস্যিটা। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট রবিদাস গেটের উল্টো দিকেই পেহেলওয়ান লস্যি, এখানে অনেকগুলো আছে। তো উই জাস্ট চোজ ওয়ান র্যান্ডমলি, আর দেখতে দারুণ। খেয়ে দেখছি কেমন, খেয়ে যাচ্ছে কেমন। দারুণ খেতে, দারুণ, সিরিয়াসলি জাস্ট দারুণ। এটার ডিফারেন্সটা হচ্ছে এটা একটু লাইট ওয়েট, মানে আগে যেটা আমরা ব্লু লস্যিতে খেয়েছিলাম ইট ওয়াজ ভেরি হেভি, এটা অতটা হেভি না, বাট অসাধারণ খেতে। এটা হচ্ছে মালাইওয়ালা লস্যি, অ্যান্ড এই যে বানানো হচ্ছে এখানে, দিস ইজ অ্যাগেন পেহেলওয়ান লস্যি। এখানকার লস্যির প্রাইস পার গ্লাস হচ্ছে 60 রুপিস করে, মানে একেবারে হাফ অফ ব্লু লস্যি। ব্লু লস্যিতে কিন্তু 120 করে নিয়েছিল একটা গ্লাস, অ্যামাউন্ট ইজ সেম, বাট ওটা একটু বেশি থিক, আর এইটা অতটা থিক না, বাট টেস্ট ওয়াইজ কিন্তু অসাধারণ এইটাও। মানে দুটোই ট্রাই করবেন, আমি তো দুটোই ট্রাই করে আমার দারুণ লেগেছে। অ্যান্ড ডু ট্রাই আউট লস্যি, সে আপনারা শীতকালে আসুন, গরমকালে আসুন, যখনই আসুন এই বারাণসীতে এলে লস্যি ইজ আ মাস্ট ট্রাই। আর আমরা কিন্তু দুবারই ওই রবড়ি লস্যি, যেটা মালাইওয়ালা রবড়ি লস্যি, ওটাই ট্রাই করেছি। এখানে সেটাই বানানো হচ্ছে, জাস্ট ফ্যাব। আমি জাস্ট আর কিছু বলার ভাষা নেই, যাই হোক। আর এখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছিলাম অটো আমাদের থেকে নিল 40 রুপিস, নামিয়ে দিল কিন্তু একেবারে গোদলিয়াতে। আমাদেরকে নামালো হচ্ছে ওই কাশি চাট ভান্ডারের যে রাস্তাটা, সেই রাস্তাটাতে, মানে একদম গোদলিয়া চক অব্দি তো যাওয়া যাবে না, তো সেই জন্য মানে কাশি চাট ভান্ডারের অবস্থা একই। আমার তো মনে হয় ইট ইজ আ বিট ওভার হাইপ। কাশি চাট ভান্ডার কিন্তু একেবারে হচ্ছে গোদলিয়া চৌরাহাট থেকে সামনেই, আর আমাদের হোটেলও সেটাই একেবারে সামনে। আমরা এবার টায়ার্ড হয়ে পড়েছি, গিয়ে একটু রেস্ট নেব, তারপরে হচ্ছে ডিনার করতে বেরোবো। অ্যান্ড আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালোই লাগছে এই হেঁটে হেঁটে একেবারে সব জায়গায় ঘুরতে। একদম লিটারালি আমরা হেঁটে হেঁটেই ঘুরছি, আর একেবারে লোকাল টুরিস্টের মতন ঘুরছি, মানে লোকাল পিপলের মতো, নট লোকাল টুরিস্ট। রাত 10টার সময়ের দশাশ্বমেধ ঘাট,
purchase like this. মানে this is the only time যখন হচ্ছে খালি দেখা যাচ্ছে দশাশ্বমেধ ঘাটকে, সো কোয়াইট রেয়ার। খালি এখনও নয়, এখনও অনেকেই এখানে ঘুমাচ্ছে অ্যান্ড অল, বাট যাই হোক আমরা একটু খালিতে আসার জন্য এলাম আজকে। জানি না কেন এত বাজি টাজি উপরে দেখা যাচ্ছে। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য। বারাণসী সিরিজটাকে পুরোপুরি ফলো করতে ভুলবেন না। প্লিজ ওয়াচ অল দ্য ভিডিওস। এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, অ্যান্ড ইয়েস প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড একটা কমেন্ট রেখে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।